50 টাকা করে 6টি ধরে আম করে গেল, তাহলে কি হলো যে 50 টাকায় আম কিনতেছে কয়টা 6টা, আর বেচতেছে কি সে 50 টাকাই বেচতেছে কিন্তু বেচতেছে 5টা। তার মানে কি আমি 50 টাকা দিয়ে 6টা আম কিনে নিয়ে আসছি, এখন আমি 50 টাকাই বেচবো কিন্তু বেচতেছি কয়টা 5 টাকা। ওকে, 50 টাকায় 6টা আম কিনে নিয়ে আসলাম, বেচলাম কয়টা 50 টাকায় 5টা, তার মানে একটা করে আম আমার লাভ থাকতেছে। কিন্তু সেখানে বলছে কি শতকরা কত লাভ হলো, তার মানে কি 100 টাকায় আমার কত টাকা লাভ হচ্ছে। কিন্তু এখানে একটু খেয়াল করেন তো যে আমাদের কি কোথাও বলছে যে সে টোটাল কতগুলো আম কিনছে, সে কিন্তু টোটাল কতগুলো আম কিনছে সেটা কিন্তু বলেনি। তো আমরা সাপোজ ধরে নিই সে আম কিনছে 30টা। ওকে, আম কিনছে কয়টা 30টা। এখন আমরা কিন্তু শতকরা হিসাব বের করতে পারবো, তাই না? যেহেতু আমরা জানি 30টা আম সে কিনছে, তো 30টা আমের থেকে কত টাকায় সে কিনলো এবং 30টা আম কত টাকায় বেচলো এটা যদি আমরা বের করি তাহলে কিন্তু আমরা শতকরা বের করতে পারবো, রাইট? তো এখন দেখেন 50 টাকায় কি 6টা, তাহলে আমরা যদি এখানে বলি যে 6টি আমের দাম কয় টাকা 50 টাকা। ওকে, তাহলে একটি আমের দাম কত 50 ভাগ 6, তাহলে 30টি আমের দাম কত, আপনি 30 এখানে যা কিছু করতে পারবেন, এটা হলো আপনার মনের ব্যাপার। ওকে, ভাগ 6, 5 30, তাহলে এটা যদি আমরা গুণ করি 50 × 5 মানে 5 5 25 আর একটা শূন্য, তাহলে এটা কি 6টা আম আমি কিনছিলাম 50 টাকায়, তার মানে কি এটা আমার কেনা দাম, তাই না? কেনার দাম বা এটা আমার ক্রয় মূল্য, রাইট? 250 টাকায় আমি আমগুলো কিনছি 30টা আম। এখন হলো আমার কি বিক্রয় মূল্য বের করতে হবে। সেম ভাবে আমরা যদি বিক্রয় মূল্য বের করি তাহলে কি পারবো না? তো দেখেন আমরা এখানে খুব শর্টকাটে করি এটা। ওকে, তো কয়টা 5টি আম, তাহলে 5টি আমের দাম যদি হয় 50 টাকা, 5টি আমের দাম 50 টাকা, একটা আমের দাম কত 50 ভাগ 5, তাহলে 30টি আমের দাম কত হবে 50 × 30 ভাগ 5, তাহলে এটাকে যদি আমরা কাটি 5 × 30, তাহলে 6 300 টাকা, তাই না? এটা আমার কি বিক্রয় মূল্য বা বেচার মূল্য, তাই না? বিক্রয় মূল্য। তাহলে দেখেন আমরা 250 টাকার আম কিনলাম, 250 টাকার আম কিনে যদি সেই আমগুলো সব বেচে দিই তাহলে আমার বিক্রয় হচ্ছে কত 300 টাকা। তাহলে বলেন তো আমাদের লাভ থাকতেছে কত টাকা 50 টাকা, তাই না? 300 টাকা বিক্রয় আমার লাভ থাকতেছে কত 50 টাকা। এখন আমি বলতে পারি যে ভাই আমার 250 টাকায় লাভ হয় কয় টাকা 50 টাকা, তাহলে 1 টাকায় লাভ হয় কত 50 ভাগ 250 টাকা। এখন 100 টাকায় লাভ হয় কত, যেহেতু আমার শতকরা বের করতে বলছে, তাই না? 50 × 100 ভাগ 250, তাহলে আমরা যদি কাটি সরি 100 কেটে দিছি, আচ্ছা 50 দিয়ে কাটলে কত হয় 100 ভিতর থেকে আবার 4 বার 8 বার 9, তাই না? 9 হয়, তাহলে 100 ভাগ 9, 250 টাকায় লাভ হচ্ছে 50 টাকা, 1 টাকায় কত এবং 100 টাকায় কত, তাই না? 50 ভাগ 250, 250 তারপরে 100 হলে 100 গেল। ওকে, এখানে হচ্ছে 50 একবার 4 4 8 9, তাহলে 100 ভাগ 9 আসতেছে, রাইট? এখন এটা ক্যালকুলেশন আমরা কেমনে করব, হেল্প ক্যালকুলেশন সবাই একটু বলেন। 50 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হয় 0 0 কাটলাম, 5 5 এর 25 দিলে 5 5 25, তাহলে কত আসে 50 আসে, তাই না? সরি 5 আসে, 5 5 25 আর 5 0 0। এখন 5 টাকে যদি আমি 100 কাটি কত হয় 5 বেশি 100, তাহলে আমার কত হলো এই যে 20, তাহলে অ্যানসারের ভিতরে আছে নাকি দেখেন তো 20%, অ্যানসারের ভিতরে আমার কত আছে 20% আছে। তাহলে আমার 50 টাকায় যদি 6টা আম কিনে 50 টাকায় 5টা আম বিক্রি করি তাহলে আমার শতকরা লাভ হচ্ছে কত 20%। ওকে, তাহলে অ্যানসার কত গ।